যে টপিক সেটা হচ্ছে হেডফোন সিকোয়েন্স অ্যাকর্ডিং কীভাবে চেক করতে হয়, মানে কোনটার পরে কোনটা ভোল্টেজ আউটপুট হবে। তো সেই সিকোয়েন্স আজকে এক্সপ্লেন করব, আর বাকি যে আদার ভোল্টেজ আছে সেটা অন্য কোনো এক সময় এক্সপ্লেন করব। আজকে শুধু সিকোয়েন্স এক্সপ্লেন করবো, মানে সিকোয়েন্স ধরে কীভাবে স্টেপ বাই স্টেপ হেডফোন চেক করতে হয় এটা নিয়ে। তো আমার সামনে যে আইসি আছে এই আইসি হচ্ছে PM6150 আইসি। তো এই আইসির মধ্যে এই আইসি থেকে কোনটা প্রথম আউটপুট হবে, দ্বিতীয় কোনটা আউটপুট হবে, ভোল্টেজ 3 নম্বর ভোল্টেজ কোনটা হবে, 4 নম্বর ভোল্টেজ কোনটা হবে, 5 নম্বর কোনটা হবে, এরকম মানে স্টেপ বাই স্টেপ যে ভোল্টেজ আছে ভোল্টেজগুলো আউটপুট হয় সেটাকে বলা হয় পাওয়ার অন সিকোয়েন্স। বুট সিকোয়েন্স না, সেটাকে বলা হয় পাওয়ার অন সিকোয়েন্স। তো আমার কাছে এটার পুরো সিকোয়েন্স আছে। তো কোনটা পরে কোনটা ভোল্টেজ আউটপুট হবে এই আইসি থেকে এটা ফুললি এক্সপ্লেন করব। তো প্রথমে এই যে আইসি আছে যেখানে 6150 PM6150 আর PM6150L যে আইসি আছে, দুই আইসি। তো এই দুই আইসি থেকে প্রথম যে আউটপুট হবে সেটা হবে কি ভিআই আউট নামে একটা ভোল্টেজ দেওয়া থাকে, ভিআইও আউট। তো এখান থেকে এই ভোল্টেজটা আউটপুট হবে ভিআইও আউট 73 নাম্বার বল থেকে। যখন ফোনে ব্যাটারি কানেক্ট করবে, ব্যাটারি কানেক্ট করার সাথে সাথেই এই ভোল্টেজটা আগে আউটপুট হবে ভিআইও আউট নামে এখান থেকে, এটা ভিআই আউট। তো এখানে আছে এটা ভিআই আউট, এই আইসির 73 নাম্বার বল থেকে আউটপুট হবে PM6150 আইসি থেকে। এই আইসির 73 নাম্বার বল থেকে যে আউটপুট হবে সেটা হচ্ছে ভিআইও আউট ভোল্টেজ। এটা হয়ে থাকে এই যে আইসি আছে, এই আইসি যে আইও সেকশন আছে, আইও সেকশনকে অ্যাক্টিভ করা যায়। আইও সেকশন বলতে হচ্ছে ডাটা এবং ক্লক যে সেকশনে থাকে সেটাকে অ্যাক্টিভ করার জন্য এই ভোল্টেজ এখানে পাওয়া জরুরি। এরপরে আরেকটা ভোল্টেজ হবে, এরপরে কোনটা হবে, এরপর হচ্ছে ভিআর যে বিওপি। তো ভিআর যে বিওপি ভোল্টেজ আছে বা বুস্ট কনভার্টার ভোল্টেজ, এই ভোল্টেজ আউটপুট হবে হচ্ছে PM6150L থেকে। তো এখান থেকে লিখবো বিআরজি। তো BREG আন্ডারস্কোর BOB এই ভোল্টেজ। এই ভোল্টেজ হবে 3.3 ভোল্টেজ। এইটা চেক করতে হবে ফোনে চার্জার লাগিয়ে। যদি ফোন অন ডেট থাকে তো ডেট কন্ডিশনে চেক করতে হবে, কি কন্ডিশনে চার্জার কানেক্ট করে তারপরে চেক করতে হবে। তো এখান থেকে করবো নেক্সট হলে দেখবো কোথা থেকে আউটপুট হচ্ছে। তো এই যে আইসি আছে PM6150 যে এল আইসি আছে, এই আইসি থেকে জায়গা লাগাচ্ছে কি BRG BOP, এখান থেকে এই ভোল্টেজ আউটপুট হবে। এখানে আউটপুট লাইনের সাথে 4টা ক্যাপাসিটি আছে। তো দেখি ক্যাপাসিটাগুলি কোথায় আছে। তো এখান থেকে এটা কপি করব, C817 এটা কপি করার পরে এখানে আসবো। এখানে আসার পরে এখানে করবো ক্লিক, পেস্ট আর নেক্সট হলে ক্যাপাসিটি আছে কোথায়, ক্যাপাসিটি আছে এখানে। এইটার মধ্যে আমি যদি চার্জার লাগা চেক করি তাহলে এখানে বিওপি ভোল্টেজ পাবো 3.3 ভোল্টেজ এখানে ভোল্টেজ আসবে চার্জার কানেক্ট করলে। এরপরে কি ভোল্টেজ আছে এটা দেখবো। এরপরে হচ্ছে সিকোয়েন্স থেকে দেখবো। সিকোয়েন্সের মধ্যে আছে বিআরজি C। তো সি গ্রুপের যে ভোল্টেজগুলো আউটপুট হবে 8C 1C বা 2C, এগুলি যে আউটপুট হবে সি গ্রুপের ভোল্টেজগুলি সেটা আউটপুট হবে হচ্ছে এই আইসি থেকে, PM8150 যে এল আইসি আছে এটা থেকে। তো এখান থেকে এখানে লিখবো হচ্ছে BREG আন্ডারস্কোর S8C এবং করবো নেক্সট করলে এই যে ভোল্টেজ আছে এখান থেকে আউটপুট হচ্ছে এটা এই আইসি থেকে। এটা কি আইসি PM6150L আইসি। তো এই আইসি থেকে ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ আউটপুট হবে BRG S8C ভোল্টেজ। এই ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ কিসের জন্য হবে সেটা পরে দেখবো। তো এখান থেকে ভোল্টেজ হবে 1.3 ভোল্টেজ। তো এখান থেকে নেক্সট করবো এটা। নেক্সট হলে এখানে আসছে আবার L2-র মধ্যে, এটা হচ্ছে একটা L2 ক্যামেরা L2। এরপরে এখানে, এরপরে এখানে মানে যে পাওয়ার আছে পিএমআইসির মধ্যে এখানে ইনপুট হচ্ছে আবার 193 নম্বর বলের মধ্যে দেখা লাগাচ্ছে VIN-GR3 লেখা আছে, মানে এখানে ইনপুট হচ্ছে GL2 আছে
এলডির জন্য এখন ইনপুট হয়েছে 193 নাম্বার বলের মধ্যে। এখানে ইনপুট হলে তারপরে এই পাশ থেকে কিছু এলডি অ্যাক্টিভ হবে এই আইসির PM6150 আইসির। তো এই ভোল্টেজ আউটপুট পরে দেখবো এসে এটা পরে কোনটা আউটপুট হবে। তো এখান থেকে যে সিকোয়েন্স আছে সিকোয়েন্স থেকে দেখবো সেটা হচ্ছে BRG S5 এ। তো BREG _S5 এ গ্রুপ যে ভোল্টেজগুলো আউটপুট হবে সেই ভোল্টেজ আউটপুট হবে হচ্ছে আমাদের PMIC থেকে, যে মেন PMIC আছে মানে PM6150 আইসি আছে এই আইসি থেকে আউটপুট হবে। তো একবার দেখি এটা কোথা থেকে আউটপুট হচ্ছে, এখান থেকে আউটপুট হচ্ছে। এটা হচ্ছে PMIC, মেন PMIC PM6150 আইসি। তো এই আইসি থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে S5 ভোল্টেজ এখানে। তো এখানে একটা কয়েল আছে, বাক কয়েল, আর এখানে 3টে ক্যাপাসিটি আছে। তো এখান থেকে যে কয়েল আছে কয়েলটা থেকে কোথায় আছে কপি করবো, এখান থেকে কপি করার পর লেআউট এখানে এসে করবো ওটা পেস্ট, আর নেক্সট হলে কয়েল হচ্ছে এইটা, এই কয়েল। তো এই কয়েলে ভোল্টেজ সব হয়েছে, দেখি কত এখানে আসবে। তো এখানে ভোল্টেজ আসবে হচ্ছে আমাদের 2.0 ভোল্টেজ, মানে এটা হচ্ছে বাকের মধ্যে হায়ার এলডিও বাক 2.0 এটা। এরপর হয়েছে কি S4 এ। তো এখানে লাগবে হচ্ছে BREG _S4 এ এবং নেক্সট। তো সরি এখানে লিখতে হবে। তো এখানে হচ্ছে BREG _S4 এ নেক্সট হলে এটা এখান থেকে আউটপুট হচ্ছে এটা S4 এ। এটা ভোল্টেজ হবে হচ্ছে 1 ভোল্টেজ। তো এখান থেকে এখানে করব, এখান থেকে দেখব এবং এখানে এসে এটা পেস্ট করব কয়েলটা এবং নেক্সট হলে কয়েল কোথায় আছে, কয়েল হচ্ছে এটা, এই কয়েল। তো এই কয়েলে ভাবো হয়েছে 1 ভোল্টেজ সামথিং। এখানে এই কয়েল যদি 1 ভোল্টেজ আসে তাহলে আমাদের S5 এ যে ভোল্টেজ আছে এটা ওকে কন্ডিশন, সরি S4 এ যে আছে এটা ওকে আছে। এরপর চেক করবো L3 এ মানে হচ্ছে এলডিও ভোল্টেজ BRG L3 এ, মানে 3 নাম্বার এলডিও এটা। তো এখান থেকে এখানে দেখবো হচ্ছে BRG _L3 এ, তারপরে এখানে করবো নেক্সট হলে এটা হচ্ছে আমাদের যে এডিটার আছে এডিটারের ভোল্টেজ, এডিটারের মধ্যে এটা দেওয়া আছে, লেখা আছে কি VDD 1.0 কিউলিং। তো এটা এডিটারের জন্য ভোল্টেজ। তো এই ভোল্টেজ আউটপুট হয়েছে L3 ভোল্টেজ। তো এটা ডেড কন্ডিশন আউটপুট হইতে হবে, এটা দেওয়া আছে এটা। এরপরে হচ্ছে S3 BRG S3। তো এটাকে দেখে এখান থেকে কপি করা দেখে না, এটা হবে না। তো এখান থেকে লিখবো হচ্ছে BREG _S3 নেক্সট। আবার নেক্সট করবো। তো এখান থেকে এটা অনেক জায়গায় আছে S3 এ। তো আবার এখান থেকে নেক্সট করে দেখবো এটা কোথা থেকে আউটপুট, কোথা থেকে সেখানে চেক করবো। তো এটা এখান থেকে আউটপুট হচ্ছে BRG S3 এ। এটা কত ভোল্টেজ, এটা হবে হচ্ছে আমাদের, দেখি এটা হচ্ছে আমাদের 0.8 ভোল্টেজ। তো এই ভোল্টেজ যে আছে এই ভোল্টেজ আমরা এখানে চেক করতে পারবো কয়েলের মধ্যে। এখান থেকে কয়েল কোথায় আছে, তো এখান থেকে করবো এটা পেস্ট, আবার এখানে করবো নেক্সট হলে এই কয়েল হচ্ছে এটা BRG যে আমাদের S3 এ যা আছে ভোল্টেজ 0.8 ভোল্টেজ, এটা হচ্ছে সেই ভোল্টেজ। তো এখানে 0.8 ভোল্টেজ পাবো। এরপরে হচ্ছে আমাদের L7 এ BRG L7 এ BRG _L7 এ নেক্সট হলে এটা হচ্ছে আমাদের L7 এ ভোল্টেজ। তো এখানে যে আছে কোথা থেকে আউটপুট হচ্ছে, এটা এখানে দেওয়া আছে, তারপর এটা এখান থেকে আউটপুট হচ্ছে, এটা পাওয়ার এর এই থেকে আউটপুট হচ্ছে PM6150। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ হচ্ছে LPI ম্যাক্স যা আছে তার জন্য, আর এই ভোল্টেজ হবে 0.8 ভোল্টেজ।
এখানে লেখা আছে, এখানে শুধু এলডি নাম্বার দেওয়া আছে কিন্তু ভোল্টেজ যে আছে ভোল্টেজ দেওয়া নাই, কত ভোল্টেজ দেখায়, এটা 0.8 ভোল্টেজ দেখায় না। এরপরে হয়েছে S1 আর হচ্ছে S2 তো এখানে লাগবে BRG S1 S2 BRG আন্ডারস্কোর S1 নেক্সট এটা। তো এটা এখান থেকে আউটপুট হবে। এই দুইটা কয়েল S1 আর S2 দুইটা কয়েল একসাথে কানেক্টেড আছে এবং এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে কত ভোল্টেজ, এখান থেকে ভোল্টেজ আউটপুট হয়েছে আমাদের ভোল্টেজ আউটপুট হচ্ছে 0.8 ভোল্টেজ। তো এখানে ভোল্টেজ পাবো 0.8 এই কয়েলে চেক করলে, এই কয়েলে বা এই কয়েলে। তো এখান থেকে আমি চেক করবো এই কয়েলে। তো এখান থেকে এখানে আসবো, এখানে এসে করবো পেস্ট আর নেক্সট করলে কয়েল আছে এইটা, এই কয়েল। তো এই কয়েলে ভোল্টেজ পাবো হয়েছে 0.8 ভোল্টেজ, এটার মধ্যে 0.8। তাহলে এটা ওকে আছে। এরপরে চেক করবো কি, এরপর চেক করবো হচ্ছে এল এইটা। তো এখান থেকে বিআরজি এল এইটা BREG আন্ডারস্কোর L8 নেক্সট করবো এখানে, সরি, তো BREG আন্ডারস্কোর L8 নেক্সট। তো এটা এখানে আছে, এখানে লেখা আছে কি LPICX লেখা আছে, তো এখানে আছে, এটা এখান থেকে আউটপুট হচ্ছে। তো আছে, তো হইলে PM6150 যাইছে আছে, এই PM থেকে ভোল্টেজ আউট হবে। তো এখানে পাবো। তো এখানে ক্যাপাসিটি আছে লাইনের সাথে, এই ক্যাপাসিটি ভোল্টেজ চেক করতে পারবে। এখানে C530 একটা ক্যাপাসিটার। তো কপি করবো এখান থেকে, কপি করার পর ডায়াগ্রাম এখানে এসে করবো এটা পেস্ট আর নেক্সট করলে ক্যাপাসিটি আছে কোথায়, ক্যাপাসিটি আছে হচ্ছে এখানে, আবার নেক্সট করবো এইটা, এই ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার যদি ভোল্টেজ চেক করি তাহলে এখানে ভোল্টেজ পাবো হচ্ছে আমাদের এল যে আছে এইটা যে ভোল্টেজ আছে 0.8 ভোল্টেজ, এটা পাবো, এটা হচ্ছে L2 ভোল্টেজ। এখানে L2 ভোল্টেজ 0.8 ভোল্টেজ। এরপরে কি আউটপুট হবে, এরপর আউটপুট হয়েছে BRG L9। এখানে বলছে BREG আন্ডারস্কোর L9 এবার এখানে করবো নেক্সট করলে এটা এখান থেকে আউটপুট হচ্ছে। তো এটা দেখে কত ভোল্টেজ হবে, এইটা ভোল্টেজ হবে হচ্ছে আমাদের 0.6 ভোল্টেজ। L2 থেকে ভোল্টেজ আউটপুট হবে 0.6 L9 ভোল্টেজ যে আছে এটা। এরপরে L9 কমপ্লিট হয়ে গেলে এরপর হয়েছে L10। তো এখান থেকে বলছে BREG আন্ডারস্কোর L10 এবার এখানে করবো নেক্সট করলে এই 10 যে L2 আছে কোথায়, এটা 10 আবার নেক্সট করে এখান থেকে নেক্সট করলে এটা আছে কোথায়, এখানে আছে। তো এখানে চেক করতে পারি, এখানে একটা ক্যাপাসিটি আছে। তো এখান থেকে একটু কপি করবো, কপি করার পরে এখানে আসবো, এখানে এসে করবো এটা পেস্ট এবং নেক্সট করলে এটা হচ্ছে আমাদের L10 ভোল্টেজ। এখানে পাবো 1.8 ভোল্টেজ। তো যদি এখানে 1.8 পাই তাহলে 10 যে ভোল্টেজ আছে L2 এটা ওকে আছে। এরপরে চেক করবো হচ্ছে VREF MSM ভোল্টেজ। তো এখানে বলছে VREF MSM তো এখানে লিখতে হবে BREG আন্ডারস্কোর VREF MSM নেক্সট করলে এখান থেকে ভোল্টেজ আউটপুট হয়েছে 1.8 ভোল্টেজ। তারপর সিপিউর জন্য ভোল্টেজ এটা, তো এই ভোল্টেজ পাবো হয়েছে 1.2 ভোল্টেজ। তো এখন যদি ক্লিক করি তাহলে এখানে কোনো না কোনো কম্পাউন্ড পেয়ে যাবো। তো এখান থেকে ক্লিক করলাম, এই সিপিউতে আসছে এখানে, আর এখানে একটা দুইটা ক্যাপাসিটি আছে। তো এখান থেকে এই ক্যাপাসিটি আমি ভোল্টেজ চেক করবো 1.2 ভোল্টেজ। যতক্ষণ ভোল্টেজ চেক করবো শুধু চার্জার লাগায় চেক করবো, যে এখানে পাবো হয়েছে এই ভোল্টেজ
সি 402 ক্যাপাসিটারে এই ভোল্টেজ পাবো। তারপর পাবো হচ্ছে এরপরে এই ভোল্টেজ অ্যাক্টিভ হয়ে গেলে আইসি থেকে পাওয়ার আইসি থেকে এরপর পর পাবো কি H1C। তো এখানে লাগবে হচ্ছে BRG আন্ডারস্কোর H1C নেক্সট। তো এটা এখান থেকে তো এটা আউটপুট হবে H1C যে আউটপুট হবে সেটা আউটপুট হবে আমাদের ইয়ে থেকে এই PM6150L যে আইসি আছে সেই আইসি থেকে আউটপুট হবে। আবার নেক্সট করে এখান থেকে নেক্সট করলে এই যে PM6150L আইসি, তো এই আইসি থেকে এই ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ আউটপুট হবে। তো এই যে ভোল্টেজ আছে দেখি এটা কত ভোল্টেজ হবে এখানে ভোল্টেজ হবে আমাদের 1.1 ভোল্টেজ, এটা হচ্ছে BDD2 ভোল্টেজ, যে র্যাম আছে র্যামের ভোল্টেজ এটা BDD2। তো এখান থেকে যা আছে এখান থেকে যে আমাদের কয়েল আছে এটা দেখে কোথায় আছে, এখান থেকে করবো এটা পেস্ট এবং নেক্সট করলে এটা হচ্ছে আমাদের এখানে আছে কয়েল। তো এই কয়েলের ভোল্টেজ চেক করলে আমরা ভোল্টেজ পাবো 1.1 ভোল্টেজ। যদি এখানে 1.1 ভোল্টেজ আসে তাহলে H1C যে ভোল্টেজ আছে এটা ওকে কন্ডিশন আছে। এরপর চেক করবো হচ্ছে BRG তো এখানে বলছে BRG আন্ডারস্কোর L6 এবং এখানে লিখতে হবে BRG আন্ডারস্কোর L6 নেক্সট করলে এটা আছে এখানে। তো এটা হচ্ছে BRG L6 ভোল্টেজ। আবার নেক্সট হবে এখান থেকে, তো এটা এখানে আছে BRG L6 এ বলে লেখা আছে কি BDD ভোল্টেজ। তো এটা 0.6 ভোল্টেজ হবে এখানে। তো এখানে হচ্ছে 0.6 ভোল্টেজ, এটাও র্যামের জন্য ভোল্টেজ BDD ভোল্টেজ। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের BRG L12 তো এখানে বলছে BRG আন্ডারস্কোর L12 ভোল্টেজ। এখানে করবো নেক্সট করলে এটা হচ্ছে BRG L12 ভোল্টেজ। এই ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্টেজ। তো এটা দেখি কিসের জন্য, এটা হচ্ছে আমাদের একদম আই ভোল্টেজ হবে। তো আবার দেখি BRG এখান থেকে কোথায় আসছে, এটা আসছে BCC ভোল্টেজ এখানে আসছে। আবার কোথায় গেছে এখানে তো এখান থেকে এখানে তো এটা হচ্ছে আমাদের BCC ভোল্টেজ EMMCর এটা 1.8 ভোল্টেজ। এরপর হচ্ছে আমাদের BRG L3C। তো এখানে টাইপ করবো হচ্ছে BRG আন্ডারস্কোর L3C নেক্সট করবো এখানে। নেক্সট করলে এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ হচ্ছে আমাদের 1.2 ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে চিপির মধ্যে। তো এই ভোল্টেজ আপনি এখানে চেক করতে পারবেন, এখানে অনেকগুলি ক্যাপাসিটি আছে, যে কোনো একটা মধ্যে ক্যাপাসিটি চেক করবো। তো এখান থেকে কপি করবো এটা এবং লেআউট এখানে করবো পেস্ট এবং নেক্সট করলে ক্যাপাসিটি আছে কোথায়, এইটা নিচেরটা। এই ক্যাপাসিটির ভোল্টেজ চেক করলে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে 1.2 ভোল্টেজ এখানে পাবো 1.2। যদি 1.2 আসে তাহলে আমাদের BRG L3C যে ভোল্টেজ আছে এটা ঠিক আছে। এরপর চেক করেছি BRG L4 তো এখানে যাচ্ছে স্কিমেটিকে গিয়ে টাইপ করবো BRG আন্ডারস্কোর L4 ভোল্টেজ। এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ হবে হচ্ছে 0.9 ভোল্টেজ। নেক্সট করবো এখানে নেক্সট করে এটা সিপিইউতে আসছে, এখানে লেখা আছে কি EBI যা আছে এর জন্য এখানে ভোল্টেজ দেওয়া আছে। তো এটা পাওয়ার যে আইসি আছে PM6150 যে আইসি আছে সেই আইসি থেকে ভোল্টেজ আউট হবে। এরপর হয়েছে BRG L11 তো এখান থেকে আবার এখানে টাইপ করবো, এখানে টাইপ করেছে BRG আন্ডারস্কোর L11 এবার এখানে করবো নেক্সট করলে এখানে ভাবো হয়েছে এটা এখানে ক্যাপাসিটি আছে, এখানে লেখা আছে সিপির ভিতরে লেখা আছে BDD ফ্রম লেখা আছে। তো এখান থেকে এই ক্যাপাসিটিটা আছে এটা কপি করবো এখান থেকে, এবার এখান থেকে করবো এটা পেস্ট আর নেক্সট করলে এই ক্যাপাসিটার কোনটা, ক্যাপাসিটার হচ্ছে এটা এই ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করলে পাবো 1.8 ভোল্টেজ। L11 যা আছে এটা 1.8
8 ভোল্টেজ হবে এটা। এরপর হচ্ছে BRGL 17A, BRG _L 17A, যতগুলি এ দিয়ে ভোল্টেজ হবে এ গ্রুপ দিয়ে সবগুলি আউটপুট হবে হচ্ছে PM61 যে 50 আইসি আছে এই আইসি থেকে। এখান থেকে করবো নেক্সট, এটা নেক্সট করলে এটা এখান থেকে এখানে দেখ আছে, আবার কোথায় আছে এটা তো আছে, এটা এখানে আসছে এই ভোল্টেজ। এটা হচ্ছে ইউএসবি ভোল্টেজ, ইউএসবি লাগালে এই ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ আসবে, এই ভোল্টেজ হবে 3.0 ভোল্টেজ, এটা ইউএসবি ভোল্টেজ এটা। এরপর আউটপুট হয়েছে L11C, এখান থেকে BRG L11C, এখানে করবো নেক্সট করলে এই আইসি থেকে আউটপুট হবে এটা PM6150L থেকে আউটপুট হবে ভোল্টেজ। এবার এখানে পাবো হচ্ছে কত ভোল্টেজ পাবো, এখানে পাবো হচ্ছে আমাদের 2.9 ভোল্টেজ, যেটি হচ্ছে BCC ভোল্টেজ, EMMC বা ইউএফএসআর BCC ভোল্টেজ হবে এটা। তারপর হচ্ছে L6C, এখানে লাগবে হচ্ছে BREG _L6C। নেক্সট হলে এটা হচ্ছে L6C ভোল্টেজ। এই ভোল্টেজ হচ্ছে আমাদের যে সিপিইউ আছে সিপিইউর জন্য ভোল্টেজ হবে এটা ভোল্টেজ হবে হচ্ছে আমাদের 2.9 ভোল্টেজ হবে এটা। এরপরে কি আছে, এরপর আছে আমাদের এরপর হচ্ছে L9C, এখানে বলছে BRG _L9C। নেক্সট হলে এটা হচ্ছে L9C এই ভোল্টেজ হচ্ছে আমাদের এইচডি কার্ড যা আছে, এইচডি কার্ডের ভোল্টেজ 3.0 ভোল্টেজ। তারপরে হচ্ছে আমাদের BRG S7C, তো এখানে বলছি BRG _S7C। এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ হচ্ছে আমাদের মডেম ভোল্টেজ, এটা 0.8 ভোল্টেজ মডেম, এটা ডেড কন্ডিশনে আউটপুট হবে মডেম ভোল্টেজ। এরপর হচ্ছে আমাদের APC 0 ভোল্টেজ, তো এখানে বলছে BRG S3C, তো এখানে BRG _S3C, এইটা হচ্ছে আমাদের APC 0 ভোল্টেজ, এটা APC 0 এটা। তো এই ভোল্টেজ যা আছে ভোল্টেজ থাকে 0.8 ভোল্টেজ। এগুলি ভোল্টেজ কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদের বাকি যে ভোল্টেজ আছে মানে ক্লক আছে, তারপর রিসেট আছে, PS হোল্ড আছে, এগুলি চেক করতে হয়। তো এটা সিকোয়েন্স যা আছে পুরাটা আমি এখানে বলে দিলাম যে কোনটা পরে কোনটা ভোল্টেজ আউটপুট হয়ে থাকে। তো ঠিক আছে।